এবং সেখানে ঘেরাও, বিজেপি সেখানে রয়েছে, বিজেপি কর্মী থেকে শুরু করে বিজেপি নেতা কর্মীরা সেখানে রয়েছেন, তারই সঙ্গে সঙ্গে রয়েছে প্রচুর পুলিশ আধিকারিক এবং বিজেপি নেতা কর্মী। বাঁকুড়ার ওন্দার ছবি এই মুহূর্তে, বিডিও অফিস ঘেরাওয়ের ডাক বিজেপির। একদিকে দেখালাম আসানসোলের ছবি, আসানসোলের বারাবণী, অন্যদিকে বাঁকুড়ার ওন্দা। দু জায়গাতেই বিজেপির প্রতিবাদ, বিক্ষোভ, অভয়ার ধর্ষণ এবং খুন কাণ্ডের পর বিজেপির প্রতিবাদ। আপনারা প্রত্যেকের সামনে আসুন, এই নেই সৃষ্টির রাস্তায় কেউ থাকবেন না। আর পুলিশ প্রশাসনকে বলবো, আপনারা ব্যারিকেড আরো পেছনে করতে পারছেন। আমি অনুরোধ করছি আপনারা ব্যারিকেডটি খুলে। বিজেপির ব্লক অফিস ধর্ণা কর্মসূচি জেলায় এবং দেখতে পাচ্ছেন দুটো ছবি, বারাবণী এবং ওন্দার ছবি। আসানসোলের বারাবণী, বাঁকুড়ার ওন্দা, দুই জায়গাতেই বিজেপির মিছিল এবং দুটি মিছিলেই বাধা। যেভাবে রাজ্যে বিরোধীরা বারবার বাধার সম্মুখীন হয়, ঠিক একই ট্র্যাডিশন মেনে বাধার ছবি দেখতে পাচ্ছেন বারাবণী এবং বাঁকুড়ায়। বিচার পাবে আরজি করেন অভয়া, বারবার বিচারের দাবিতে যদি মিছিল বাধা পায়, প্রতিবাদ বাধা পায়, তাহলে কি কোথাও বিচারের বাণীটাকেই অগ্রাহ্য করে না, বিচারের দাবিটাকেই অগ্রাহ্য করে না? বারাবণী এবং ওন্দার ছবি দেখতে পাচ্ছেন, আসানসোল এবং বাঁকুড়ার ছবি। পাশাপাশি বিজেপির মিছিলে বাধা, হায় হায় স্লোগান মিছিল থেকে। বাঁকুড়ার ওন্দায় বিজেপির জমায়েত, ব্যারিকেড ভাঙার চেষ্টা বিজেপি কর্মীদের, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি দেখতে পাচ্ছেন সেই ছবি। ব্যারিকেডের এপারে পুলিশ, ওপারে বিজেপি কর্মী সমর্থকেরা। ওন্দার ছবিতে দেখতে পাচ্ছেন ব্যারিকেড ভাঙার চেষ্টা বিজেপি কর্মীদের। অন্যদিকে বারাবণী, সেখানেও ব্যারিকেড দেওয়া হয়, ব্যারিকেডের সামনেই দাঁড়িয়ে হায় হায় স্লোগান পুলিশকে। তোমার রক্ত করতে হবে। দুটো ছবি, একদিকে বারাবণীতে পুলিশের মুখোমুখি বিজেপি কর্মী সমর্থকরা, সেখানেও চলছে প্রতিবাদ, অন্যদিকে ওন্দায় চলছে প্রতিবাদ। এই মুহূর্তে আপডেটও উঠে আসছে, ওন্দায় ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা করেছে বিজেপি কর্মীরা, পুলিশের সাথে ধস্তাধস্তি হয়েছে, সেই ছবিও দেখাবো আর খানিক্ষণের মধ্যে। অন্যদিকে
বারাবণীতে উত্তেজনা, সেখানেও আজকালও পুলিশ, বিজেপি প্রতিবাদীদের আজকালও পুলিশ, দু জায়গায় বিজেপি, এবং সেই ছবি দেখাচ্ছি যেখানে ওন্দায় ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা। যে আপডেট দিচ্ছিলাম সমাজের তার বোঝাই যাচ্ছে যতই পুলিশি বাধা, যতই ব্যারিকেড, এই প্রতিবাদকে আটকে রাখা যাচ্ছে না, সেটা পলিটিক্যাল হোক বা পলিটিক্যাল, প্রতিবাদ চলছে। এবং আজকে বিজেপির বিডিও অফিস ঘেরাও কর্মসূচি, যেখানে এই মুহূর্তে আমরা যে ধুমধুমার ছবিটা দেখতে পাচ্ছি বাঁকুড়ার ওন্দায়, ব্যারিকেডের একদিকে পুলিশ, অন্যদিকে বিজেপি কর্মীরা লাগাতার চেষ্টা করছেন ব্যারিকেড ভেঙে এগোবার। আসলে কেন, কারণটা বুঝতে হবে। কিশোরা কোথাও গিয়ে তারা তাদের বক্তব্যটা পৌঁছে দিতে চাইছেন বিডিও অফিসে। প্রতিবাদের বক্তব্যটা শুনে নিলেই তো হয়, বক্তব্য না শুনে কেন এই বাধা দেওয়ার চেষ্টা? আদালতে স্বস্তি ভাস্কর ঘোষের নবান্ন অভিযানের পর এফআইআর দায়ের হয়েছিল 3টি। এফআইআর এর ভিত্তিতে ভাস্করের বিরুদ্ধে পদক্ষেপ নয় নির্দেশ দিয়ে দিল বিচারপতি রাজস্বী ভরদ্বাজ। প্রিয়াঙ্কা রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। প্রিয়াঙ্কা, ঠিক কি পর্যবেক্ষণ বিচারপতির? একদম, দেখো সমাজ থেকে ইতিমধ্যে এটা উঠে আসছে, আদালতের স্বস্তিতে ভাস্কর ঘোষ নবান্ন অভিযানের পর এফআইআর এর ভিত্তিতে তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা যাবে না নির্দেশ বিচারপতি রাজস্বী ভরদ্বাজের। নবান্ন অভিযানের একই ঘটনায় 3টি এফআইআর, 3টি ক্ষেত্রেই সংগ্রাম যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ তারও আগে তার বিরুদ্ধে একাধিক মিথ্যে মামলার অভিযোগ দায়ের করে পুলিশ এমনটাই অভিযোগ মামলাকারী আইনজীবী। বিচারপতি স্পষ্ট বক্তব্য, তিনি একজন স্কুল শিক্ষক, তিনি এর আগে বহু আন্দোলনে যোগ দিয়েছেন। সেক্ষেত্রে রাজ্য স্পষ্টত জানায় এই ঘটনায় পুলিশ কর্মী সহ 19 জন জখম হয়েছেন, তাহলে তাদের বিচার পাওয়ার কি অধিকার নেই? অভিযানের উদ্যোগ নেওয়া ব্যক্তিদের কোনো দায়িত্ব থাকতে পারে না? 6 নভেম্বর রয়েছে মামলার পরবর্তী শুনানি। আপাতত নবান্ন অভিযান সংক্রান্ত 3টি এফআইআর এর ভিত্তিতে তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ করতে পারবে না পুলিশ, এমনটাই নির্দেশ কলকাতা হাইকোর্টের। ধন্যবাদ প্রিয়াঙ্কা। আরো একবার আপনাদের জানিয়ে রাখতে চাইবো, এফআইআর এর ভিত্তিতে ভাস্করের বিরুদ্ধে পদক্ষেপ নয়। আরো একবার আদালতে রাজ্যের মুখ পুরল। 3টি এফআইআর দায়ের করা হয়েছিল ভাস্কর ঘোষের বিরুদ্ধে নবান্ন অভিযানের পর, এবং প্রতিটি ক্ষেত্রেই বিচারপতি রাজস্বী ভরদ্বাজ জানিয়ে দিয়েছেন ভাস্করের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নয়। সুপ্রিম কোর্টে হলফনামা, স্বরাষ্ট্র মন্ত্রকের হলফনামা দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রক জানালো রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করলো স্বরাষ্ট্র মন্ত্রক। সিআইএসএফ কে সাহায্য করছে না রাজ্য সরকার, পর্যাপ্ত ব্যবস্থা নেই মহিলা জওয়ানদের জন্য, নেই থাকা ও পরিবহনের উপযুক্ত ব্যবস্থা। কেন্দ্র চিঠি লিখলেও জবাব দিচ্ছে না রাজ্য সরকারকে তীব্র আক্রমণ কেন্দ্রের। আরজি করে কেন্দ্রীয় নিরাপত্তার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অনুপম আরজি করে রয়েছে সকাল থেকে, এবং সেখানে বারবার ছবি তুলে ধরেছো, সেখানে সিআইএসএফ নিরাপত্তা এবং সিআইএসএফ জওয়ানদের তুমি সেই ছবি তুলে ধরেছো। আবারও উঠে আসছে রাজ্য সরকার অসহযোগিতা করছে, তাদের থাকা ও খাওয়ার ব্যবস্থাও করছে না। তাহলে তারা কি করে পর্যাপ্ত নিরাপত্তা দেবে সাধারণ মানুষকে? একদমই তাই, এখনো রাজ্যের তরফে এই বিষয়ে কোনো উত্তর কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে পাঠানো হয়নি। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, তুমি দেখতেই পাচ্ছ যে অভয়ার মৃত্যুর পর এই যে অস্থায়ী ক্যাম্প করে তারা যে প্রতিবাদ করছেন, এই প্রতিবাদ যাতে তারা সুষ্ঠুভাবে করতে পারেন, সুপ্রিম কোর্টের গাইডলাইনের পর চিকিৎসকদের নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনী সিআইএসএফ মোতায়েন করা হয়েছে। এই মুহূর্তে সেই ছবি তুমি দেখাবো তোমাকে সরাসরি, যে এই যে গোটা জায়গাটা তুমি দেখছো শুধু প্রতিবাদের ভাষা। এই প্রতিবাদ কেন সংগঠিত করতে হয়েছে? কারণ একজন চিকিৎসক 36 ঘন্টা কর্মরত অবস্থার পরেও তাকে নৃশংসভাবে খুন করা হলো, ধর্ষণ করা হলো, এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা যখন থেকে এই হাসপাতালে পাহারায় এলেন তারপর থেকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বেসিক নিডস সেইটুকু রাজ্য সরকার প্রোভাইড করছে না। এই অভিযোগ, গুরুতর এই অভিযোগ কিন্তু প্রকাশ্যে আসে। আমি একবার সরাসরি ছবিটা দেখাতে বলবো যে কেন্দ্রীয় বাহিনী ঠিক কোথা থেকে পোস্টিং রয়েছে। তুমি দেখতে পাচ্ছ যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কিন্তু এই মুহূর্তে একেবারে মেন গেটে রয়েছে, অর্থাৎ এই মেন গেট থেকেই মোটামুটিভাবে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা রক্ষীরা তারা কিন্তু এখান থেকে কন্ট্রোল করছেন। এখান থেকে গোটা হাসপাতালের বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় বাহিনীর মহিলা জওয়ান এবং কেন্দ্রীয় বাহিনীর পুরুষ জওয়ানরা মোতায়েন রয়েছে।
এখন এই সমস্ত জওয়ান যারা মোতায়েন রয়েছে তাদের যে বেসিক নিডস, অর্থাৎ মহিলারা থাকলে তাদের একটা ওয়াশরুম, মহিলাদের ক্ষেত্রে তাদের একটা রেস্টরুম, মহিলাদের ক্ষেত্রে তাদের একটা বসার জায়গা, এই যে ন্যূনতম কিছু বেসিক নিডস রয়েছে যেটা তারা পাচ্ছেন না, তারা সরাসরি সেই অভিযোগ জানিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে তারপর কথা বলা হয় রাজ্য সরকারের সাথে। কার সাথে কথা বলবেন? যেহেতু গোটা বিষয়টি পুলিশের অধীনস্থ, তাই কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সাথে 2 দফায় কথা হয় বলে সূত্র মারফত দাবি হচ্ছে। এই 2 দফার পরেও বিনীত গোয়েল জানাতে পারলেন না। যেখানে সিআইএসএফ নিরাপত্তা দিচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশে, অন্যদিকে অভিযোগ উঠছে সেই সিআইএসএফ কে পর্যাপ্ত ব্যবস্থা, পর্যাপ্ত ফেসিলিটি দিচ্ছে না রাজ্য সরকার। অনেক ধন্যবাদ অনুপম।